আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বিবি খাজিদা আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল খুওয়াইলিদ। তিনি ছিলেন পরমা সুন্দরী ও বুদ্ধিমতী। বাল্যকাল থেকেই তার বুদ্ধির প্রখরতায় সকলে মুগ্ধ হয়ে যেত। তিনি সকলের সাথে বিনয় ও নম্রভাবে কথা বলতেন। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের রমণীদের মধ্যে 4 জন রমণী শ্রেষ্ঠ। তারা হচ্ছেন ইমরানের কন্যা মরিয়ম, মুজাহামের কন্যা আসিয়া, খুরওয়াইলিদের কন্যা খাজিদা এবং মুহাম্মদের কন্যা ফাতিমা। বিবি খাজিদা ছিলেন বিরাট সম্পত্তির মালিক একজন ব্যবসায়ী। দুনিয়ার বুকে এই মহিষী নারীর সর্বপ্রথম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মুখেই সর্বপ্রথম তাওহীদের বাণী উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি খাজিদা ইসলামের খেদমতের জন্য তার সমস্ত সম্পত্তি অকাতরে দান করে দেন। ইসলামের দুর্বার স্তর এই ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের অর্থের দ্বারা বেশি উপকৃত হয়েছিলেন। তারা হলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হল বিবি খাজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি খাজিদার রূপ গুণের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগল। তার মতে রূপ গুণের অধিকারী তখনকার দিনে আর দ্বিতীয় জন কেউ আরবে ছিল না। তার মা এবং বাবা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। বিভিন্ন স্থান থেকে খাজিদার বিয়ের প্রস্তাব আসতে লাগল। অবশেষে খুরওয়াইলিদ একজন বুদ্ধিমান সুদর্শন চরিত্রবান যুবককে তার কন্যার বিবাহের জন্য বেছে নিলেন। ধুমধামের সহিত বিবাহ হয়ে গেল। বিবি খাজিদা তার স্বামী আবু হাওলাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিলেন। বিবাহের কয়েক বছর পর আবু হাওলা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি খাজিদা 2টি পুত্র সন্তান নিয়ে বিধবা হয়ে দুঃখিত মনে পিতার গৃহে চলে আসলেন। পিতার গৃহে আসার পর আবার বিভিন্ন দিক থেকে বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। এবার তার বাবা তাকে অধিক ইবনে আজেদ নামে এক যুবকের সাথে বিবাহ দিলেন। এই ঘরে খাজিদার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। কিন্তু এবারও তাদের সুখ স্থায়ী হলো না। খাজিদার এই স্বামীও ইন্তেকাল করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন।